D. আর Z4 দেখি কি অ্যাটাক করে। আসলে চেস খেলতে গেলে ওপেনিংটা যদি ভালোভাবে সেট না করতে পারো, ভালো অ্যাটাক লঞ্চ করা যায় না। দেখছি অ্যাটাক লঞ্চ করছে নাইট দিয়া বিশপ। বিশপরে কী করবো, পিছনে নিয়ে নিই। সে একটা চাল লস করছে ব্যাপারটা। ভালো খেলার চেষ্টা করি সবসময়। আই থিঙ্ক নাইস সিট 3 দিব চাইল, অথবা বিশপ F4। সে প্ল্যান করতেছে G3 দিয়া বিশপ G2 নামাইতে, যাতে নাইট C3 দিয়া আমার D5 এ অ্যাটাক করা যায়। একটা প্ল্যান তো চলতেছে নাকি। দেখি স্টাইলে খেলিনি কখনো, নিউ কিছু ট্রাই করি। যেমন আমার প্ল্যান চলতেছে F6। দিলে নাইটটা তো তার কোথাও না কোথাও সরানোই লাগবে। আর আমিও F2তে না বিশপ দেবের সেটাটা ভালোভাবে দিতে পারবো। ওকে গো F6। চেস খেলতে গেলে সবসময় একটা জিনিস বিশেষ নজর রাখতে হবে, অ্যাটাক করার সুযোগ দিলে চলবে না, আগে থেকেই সতর্ক থাকা চাই। তোমার চারকের মধ্যে সতর্ক থাকতে হবে। আর যেটা ভেবেছি সেটা হয়েছে নাইটটা তার খুবই সুন্দর একটা জায়গায় আছে, এটাতে ভবিষ্যতে সেটা কাজে লাগাতে পারবে। বাট আমি
তোরা ওই সাপোর্টের সময় দিব না, আমি নাইট দিয়া E5 আর C5 দুটোই কাবার দিব, এটা আমার প্ল্যানিংয়ের অংশ। এক্ষেত্রে সে বিশপ দিয়া আমার D5 অ্যাটাক করতে পারে, C5 দিয়ে আমি এটাকে অ্যাকশন দিব, এটাই চিন্তা ভাবনা করি। জলদি জলদি করতে নেই, চেস খেলতে হলে জলদি জলদি করলে চলবে না, ফ্রি থাকতে হবে। জলদি জলদি চাল দিতে গেলেই বিপদ। I think G2 আর I go C2 C6 সিম্পল এটি G2 C6, তারপরে বিশপ F2 নিয়ে আসবো, জাস্ট রিল্যাক্স মোডে থাকবো, দেখি সে কী করে। আর আমিও ট্রাই করবো আমার নতুন পিসেসগুলো বারবার নামানোর জন্য। আমি ভাবতেছি আমার সময় মনে আমি বেশি খেয়ে ফেলছি, ও ভাবতে একটু সময় বেশি নিচ্ছে। আই থিঙ্ক C3 অথবা G2, এই দুটার মধ্যে নাইট C3 অথবা বিশপ G2, দুইটাই সে একটা যে কোনো একটা নামাবে মনে হচ্ছে, বিকজ উইথ মাই ডিফেক্ট পান। Yes, G2. Bishop G2. Same plan C6. Protect my pawn. C6. এবার প্ল্যান কি হতে পারে তার? সেন্টার অ্যাটাক করতে পারে E4 দিয়ে, সেন্টার অ্যাটাক করতে পারে E4 দিয়ে। তার মস্তিষ্কে অন্য কিছু চলছে, সে আমার নাইট অ্যাটাক করেছে, নাইটটা যে কোনো জায়গায় করলে যদি G6 রাখি তাও সে আমার ওটা খাবে, ক্ষেত্রে আমার স্পেল ওপেন হবে যদি আমি কম দিয়ে খাই। আর আরেকটা প্ল্যান হতে পারে E6 সে আমাকে একটা ফক দিতে পারে কুইন আর বিশপের মধ্যে, সেক্ষেত্রে আমি মনে করি যে বিশপটা আমার একটা ভালো বিশপ, আমরা F2-তে এনেই রাখি, সবচেয়ে ভালো হবে। দেখি তারপরে তার নেক্সট চাইল্ডটা কী হয়।
তার একটা থ্রেট আছে যেটা আমি দিতে পারি, সেটা হচ্ছে সেন্টার অ্যাটাক। সেন্টার অ্যাটাক কীভাবে করতে পারি? ডিরেক্ট E5, হ্যাঁ ডিরেক্ট E5 আমি দিতে পারি, কিন্তু ডিরেক্ট E5 দিলে পন টেক্স E5 আসবে। পন টেক্স E5 এক্ষেত্রে আমার আবার ব্যাক বিশপ ওপেন হয়ে যাবে। গুড ফর মি। নাইটটাও আমি সুন্দর মতো নামাতে পারবো। ইটস গুড ফর মি, সব দিকে গুড ফর। E5 ইজ দ্য বেস্ট মুভ মনে হচ্ছে আমার, আমি এটাই চালবো। Simply pawn takes E5. I simply f takes E5. Yes, I simply f takes E5. এক্ষেত্রে আমার পজিশনটা আমি বেটার করতে পারবো, সব দিকে বেটার। এবার আমার F6 নাইট নামতে পারবে, E2 নাইট নামতে পারবে, বা নাইট D4 নামতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো কাকে? F2, বিকজ আমি যদি এখানে নাইটও দিই, সেখানে সিম্পলি তার নাইটটা বসাতে পারবে, G6 এ তার নাইটটা বসাতে পারবে। ক্যাসেল কি করা উচিত এই সময়টাতে? F2টা দিয়ে গিয়ে, F2টা দেওয়ার পরে চিন্তা আমরা করবো। F2 দেবো, F2 দিয়ে H1, তারপর ক্যাসেল। আগে F2টা দেওয়াটাই বেটার মনে করছি, পিসেসগুলো নামায়। এবার সে অন্য গুটিগুলো নামাতে পারে। সে বিশপ দিয়া, বিশপ B2 দিয়া সিম্পলি আমার উইকনেস সেটা করতে চাইতেছে। উইকনেস না, তারপরও লং টাইম উইকনেস হতে পারে। তবে এক্ষেত্রে আমি এখন চাইতেছি নাইট F3, কিন্তু নাইট F3 দিলে নাইট G5 এসে পড়বো। নাইট G5 এসে পড়লে ক্যাসেল, ক্যাসেল করার পরে আচ্ছা, এই সোয়ান রিক্স নেওয়ার দরকারটা কি? এই সোয়ান দিয়ে নাচতে দিলে হবে এই সোয়ান। ওকে, এইবার নামাতে পারি F3। সিম্পলি ক্যাসেল।
কি আইডিয়া বের করা যায়? ক্যাসেল, তার আইডিয়াটা সিম্পল। সে কি চাইতেছে আমি বুঝতে পারতেছি। সে চাইতেছে নাইট এফ থ্রি, নাইট এফ থ্রির মাধ্যমে সে মানে E5-এ টার্গেট করবে। আচ্ছা, আগে আমি ক্যান্সেল করে নিই। E5 টার্গেট করবো, সে আরও অনেক কিছু দিয়ে। সে ট্রাই টু F4, F4 দিয়ে ফিউচারে E5 টার্গেট করতে পারে। এত সময় কি আর তাকে আমি দেবো? আচ্ছা, আগে সিম্পলি ক্যাসেল ওকে করে নেই। এখন নাইট F3 আসবে আশা করি। আচ্ছা, সকালে লাগাই না কেন? প্রয়োজন হয়নি। প্রয়োজন কেমনে করে কিভাবে বুঝবো? লাঞ্চ ছাড়া খাইতো। এবার আমি চিন্তা করতেছি কুইন C2 দিয়া প্রোটেক্ট করবো E5টারে, কিন্তু সে কি ছাড়বে আমাকে? সে তার উপরে কোন অ্যাটাক লঞ্চ করবে? ওকে, তার টার্গেট এখন অন্যদিকে। সে টার্গেট করতেছে C4, পন C4, বাট পন C4 যদি আমি খাই তাহলে সে একটা ভালো স্কোয়ার পেয়ে দেব নাইটের জন্য, যাতে সে ডিরেক্টলি আর অ্যাটাকটা ভালো করতে পারে। না, আমি খেতে পারবো না, জাস্ট C2 আগে দিই, কুইন C2। প্ল্যানটা আমি বুঝতেছি, C4, পন C4, এরকম কিছু প্ল্যান। তারপরে নাইট F3, সে তার পিসেসগুলোকে অ্যাক্টিভ করতেছে। কুইন বরাবর রাখি, রুটটা ফিউচারের জন্য বেটার হবে। D8, D8। আমার ব্রেনে একটা প্ল্যান কাজ করতেছে এখন, যে ফিউচারটা হবে না, এখন পসিবল না। দেখি করতে যেতেছে যে আমি D4 যাতে পন পুশ না করি। D4 পুশ করলে সমস্যা নেই, D4 পুশ করলে তো ভালো, তার জন্য ভালো ছিল। এখন তো সিম্পল প্ল্যান নিতে পারে,
করতেছে এখন কুইন F5 কুইন F5 দিয়ে যদি A2টারে অ্যাটাক করা যায়, রুক আনতে পারে অথবা পন A3 করতে পারে, অ্যাডভান্স করতে পারে। এক্ষেত্রে আমার বেনিফিটটা কি? করা যায় আচ্ছা, বিশপ S5 দিলে কেমন হয়? বিশপে S5 দিলে একটা উইকনেস ক্রিয়েট করবে, অথবা ভালো একটা বিশপ সে দিয়ে দিতে পারে, সেটা ভালো বিষয়। দেখি বিশপটা এক্সচেঞ্জ করে না, বিশপটা এক্সচেঞ্জ করে বিশপটা এক্সচেঞ্জ করতে পারে, কারণ তার পন স্ট্রাকচারটা একটু এলোমেলো হয়ে যায়। প্রতিপক্ষের পন স্ট্রাকচার এলোমেলো কালো কিন্তু একটা ট্যালেন্টের ব্যাপার, এটা কিন্তু আয়ত্তগত। হ্যাঁ, ইয়েস যে যার পন স্ট্রাকচার এলোমেলো হবে, এই কারণে সে এক্সচেঞ্জ করতে চাইতেছে। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা প্ল্যান আসতেছে এখন। Bishop takes F3. Yes, একটা জিনিস পাবো, একটা টার্গেট করলাম। যদি অ্যাপেক্স এস্টেক্স F3 যদি আমি করি, বিশপ F3 বিশপটা যদি আমি খাই, তাহলে কুইনটা সে আসতেছে, কুইনটা অথবা নাইটটা আসতে পারে, নাইটও তো আসতে পারে। এখন কি করে নাইট 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 ক্লিক করা যায়, নাইট ফোন অ্যাডভান্স করা যায়, ফোন অ্যাডভান্স করলে so very complicated. But না, কেন জানি মনে হচ্ছে বিশপ টেক্স F3 যাওয়া উচিত আমার, বিকজ নাইটটার আমি যেদিকে সরাই, নাইট F3 আমি যেদিকে সরাবো, একটা নাইট দিয়ে বেশি মারার সম্ভাবনা, বাট কুইন খারাপ না। যদি কুইন দিয়ে আমার কিছু অ্যাডভান্স আছে। নাইট 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 দেখছেন নি? ভাঙ্গে নাই মামা, এমনি ভাঙ্গে নাই বেলটে লইয়া না মামা, ভাঙ্গে নাই, এমনি ইয়া গেছে আর কি, এমনি তোমার ওই ইয়ে হয়েছে আর কি, তোমার ওই মাংসটা একটু থেতলিয়ে গেছে।
হ্যাঁ এই কারণেই থেতলিয়ে গেছে। ভালো অ্যান্টিবায়োটিক খাচ্ছ তো নাকি? হ্যাঁ অ্যান্টিবায়োটিক খাইতেছে, অনেকটু ইমপ্রুভমেন্টে আছে, সমস্যা নাই অতটা, এই আর কি। ওষুধ হয়েছে রে কোথায় অপুষ? না না ওরকম কিছু এখনো হয় নাই, মানে ওই প্রথম ড্রেসিং করছিলাম একদিন পরে একটু দেখা গেছিল হালকা, পরে আর তো দেখলাম না, পরে আর এরকম কোনো ব্যাপার ঘটে নাই। আচ্ছা ঠাকুরের ভালো হয়েছে বাবু, অ্যান্টিবায়োটিক ওষুধ খাও, ঠিকমতো খাওয়া খাও, শুকাই যাবে। আর এই যে পুষ্টুস হয়নি এটা খেয়াল রাখো। হ্যাঁ ওইটা এটা খেয়াল তো রাখা। খারাপ পুষ্টি সত্যি। হ্যাঁ এটা নিয়েই বেশি আচ্ছা চিন্তা ভালো করে থাকো সবাই। ঠাকুরের দেশে। তোমার উঠে গো, হ্যাঁ। তোমার উঠে কই? ও মা, কি করে? এ মা ধরেন ওই ওই মামারে নাতিরে দেখাইতেন, ওই মা ওই নাতিরে দেখান। ও পাইয়ে কি করা যায়, কি করা যায় ভাবতেছি ভাবতেছি, এদিক দিয়ে ইন্টারনেট কানেকশনও উল্টাপাল্টা করতেছে আমার লগে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। কুইনার সারাতে পারবো না। জি5, জি5 কেমন হতে পারে, জি5 একটা থ্রেড থাকতে পারে। ভাই আসতেছি, রেডি, কিন্তু উইকনেস তৈরি হয়ে যায় অনেক, জি5-এ অনেক উইকনেস তৈরি হয়ে যায়। হয়তো উইকনেস ক্রিয়েট করতে চাইতেছে। এই যে বাবা আচ্ছা উইকনেস ক্রিয়েট করে কিছু বি4টা দিই, বি4টা দেওয়ার পর বিশপ বি4 দিলে মাইনাস সি3 এবং কিছু একটা দিই, তারপর ডি5 ডি6 দিচ্ছি। অ্যাক্সিডেন্ট হয়েছি অনেকদিন যাবৎ, ঘরেই বসে আছি, চিন্তা করছি কি করব কি করব। এই চেস একটু খেলার অভ্যাস আছে ভালো, চিন্তা করলাম চেস ভিডিও আপলোড করি ইউটিউবে। উদ্দেশ্য কিছুই না, জাস্ট ইচ্ছা হলো এই যা, যদি লোকজন দেখে তাহলে আরো চেস ভিডিও বানাবো, এটা আশা আছে। ওই ও সারো দাও ইয়া রে উইকনেস ক্রিয়েট হইতেছে, দেখতেছি উইকনেসটা কাজে লাগানোর দরকার আমার। 94 এই মুহূর্তে দিলে F3 অ্যাটাক খায়। 94 94 ইয়েস 94 দিলে F3 অ্যাটাক খায়। F3 অ্যাটাক খেলে সে ছাড়বে না, সে আমার উইকনেসে টার্গেট করবে, উইকনেসটা হচ্ছে সে আমার আবার বিশপ অ্যাটাক করবে সি3 দিয়া। এটা কি করা যায়, সে যদি এখন সময় নষ্ট করে উইক নিয়ে সিম্পলি
Oh my god. What attack. What attack. রাগ সেটা আমি ছাড়ব না। এবার সে কি দিতে পারে আমি বুঝতে পারতেছি না। না দাদু ডাকে আমি চাইতেছি বিশপ সি3 দিতে। চলে আমি বিশপটা খাইবই মাস্ট। না খাই আমি সুন্দর মতো তার বাইরে দিন খাইতেই হবে বাধ্যতামূলক। বিশপ সি2 সি3 বিশপ সি3 বিশপ টেক্স c3. I simply knight takes c3. Fork, queen and rook, fork. Yeah. আমি এটাই চাইছিলাম আপনাকে। queen and rook, fork. দে যে কোনো একটা দে। এবার কষ্ট হচ্ছে ভাই মারলে ম্যাচটারে এখানে না আনাটা অনেকটা টাফ হয়ে গেছে। দেখা যাক চেয়েছে কোনো ভরসা নেই। আমি কোন সময় কি গিটটা যায় কিচ্ছু বলা যায় না, সবসময় অ্যালার্ট থাকতে হবে। এক হাত যাক। এত কিছু মুখে যায় লাভ নাই, বাইরে খালি খাও। বাট এবার কি করা যায়? সেম সিস্টেম। রাস্তাগুলো ব্লক করে দিই, নাইটের রাস্তাগুলো ব্লক করি। আশা করি C4 পন C4 তার টার্গেট হবে। ধৈর্য নিয়ে করতে হবে, ধৈর্য। আমার টার্গেট এখন কুইন এক্সচেঞ্জ করে নেব, রুক মানে এক কথাতে যা পাবো সামনে এক্সচেঞ্জ করে নেব। এক্সচেঞ্জ করলে আমার লাস্টে রুক বিক্রি দিতে পারবো। রুকে এনাফ। ওকে আবার সিম্পল সিস্টেম। Da, 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 da.
এই আমার অন্তত আমার কোন সত্য দিকে দিতে হতো। আচ্ছা আগে আমি একটু জানি সিম্পলি যেতেছি করা যায়। D7 কুইন D7 দিলে কি হয়? কুইন D7 দিলে knight takes E5 and simply S takes D takes S3 knight G3 so best plan to have এটাই ভালো প্ল্যান লাগতেছে। স্যাক্রিফাইস দিলাম আমার পন্ডা E5 এর পন্ডা স্যাক্রিফাইস দিলাম E5 স্যাক্রিফাইস সিম্পলি স্যাক্রিফাইস ফ্রিতেই দিয়ে দিছি যা খা E5 খা। আমার টার্গেট এখন ভিতর S3 ডেল নাইট S3 ডেল টার্গেট দিলাম তোর। সাবধান নয় S3 শেষ নাইট S3 শেষ আশা করি কুইন কুইন দিব কুইন দিলে আমি কি করবো আমি বাঁচালাম E8 দিয়ে আমার বাঁচা ফেলবো E8 দিয়ে বাঁচালাম কুইন কিন্তু আমার 7th র্যাঙ্ক থেকে সরালে চলবে না এগুলো B2 খেলে B2 আমার খেলাইবে আর যদি বা আমি কোনোভাবে একটু বল চাই দিয়ে যেমন C3 ধরনের দিলাম C7 দিলাম তাহলে কিন্তু না একদম সিম্পলি পারবো নাইট না না ওইটা আবার কাজ হইবে না যেহেতু রুক আছে আমার সিম্পলে এই র্যাঙ্কই রাখবো এটার ভিতরে রাখার সবচেয়ে বেশি পছন্দ বোধ করতেছি C8 কুইন C8 দিব না অন্য কোনো কিছু কুইন C8 দিই তারপরে B6 দিয়ে ধাক্কার পরে কুইন এক্সচেঞ্জ ওটা পান করবো B6 আমার মেন টার্গেট B6 দিয়া নাইটটা ধাক্কা মারতে হবে নাইটটা ধাক্কা মেরা G4 গিয়া দিক কুইনটা সে এক্সচেঞ্জ করে দিল কুইন এক্সচেঞ্জ করলে আমার অনেক কিছু ফ্রি হয়ে যাবে আসলে ভালোই বেটা
তো আটটা প্ল্যান বাই করা যায় সিম্পলি ফর এখানে নাইট সি 3 থ্রি কুইন আর হলো 15 নাইট অ্যাটাক করে নাইট সি 3 যদি দিয়ে বসাতে একবার পারি তাহলে E2 ফন আর হলো E2 কুইন দুটোর ফেরত পাকা গুড ফর মি start this রামলিনে যা মনে তো ভালোই টানতে আছে মারা হয়ে গেল তো রোকার লাগা B6 B6 এখন নিয়ে আসছো এখন নিয়ে আসছো আর ইয়ে হয়েছে না হ্যাঁ দে দাও সরো তো এটা সরো শশা ফুল শসা দিলে দাও একটু Siti. Siti. ও লেবু এনে একটু নুনি হয়ে গেছে ভালো রান্না করতে এসেছি
লবণ লবণ হয়ে গেল নুনি হয়ে গেল লেবু দেওয়া এটা আলাদা করে খাইছি আর কি? ওইটা লবণ দিল ভাত দিয়ে খেলে আর কি ঠিক আছে আমরা তো ভাত দিই না তো ওইটার সাথে এটা সামিতে একটু লেড়ে দাও ঠিক আছে তুমি তো ঠিক আছে আমার একদম মাংস একটু লবণ জানো জানি তো আর কত শর্টকাটে বাঙালি পারবো রে তোমার তো অনেক কিছু শিখতে আসলাম শিখতে আছে ওটা খাওয়াই দিয়ে দাও চলে আর দিও না অনেকক্ষণ ভাবতে আছে রে ভাই বড় প্ল্যান প্ল্যান দিয়ে আমি আমার সিম্পল প্ল্যান বেসিক্স ম্যাটেরিয়াল জানা ফুল যে স্প্রেড বিন যে স্প্রেড ছেড়ে দিলেই যে কোনো একটা নাইটে বের করবো এগুলো বি3 থেকে নাইটে বেরবো মানে S3 থেকে নাইটে পুরো বের করবো এটা কোনোভাবেই দেওয়া সম্ভব না Citrix. This is ওই দেখো তো এবার পাওয়ার সিন আছে Dobra.
D4 দেওয়া যায়। কমপ্লেক্স করতে পারে। এক্সচেঞ্জ, কুইন এক্সচেঞ্জ। এই পজিশনে শুধু কুইন এক্সচেঞ্জ। ওফ, বেস্ট। চাইল্ড দেখছো? চেক, কুইন্স চেক, E4 check. Yes. Winning move. It's just simply winning move. Yes, resign. अनस করে দেখি। বলা বলিল আমার আর পুরো ভুল হইব বন্ধু, যতই তুমি বেস্ট খেলা খেলো এই তোমার হবে। ওই নিয়ে ক্রিয়েট
এটা একটা স্বভাব আচ্ছা আরো তো জানা লাগে আচ্ছা বুঝছি উদাহরণ হয়ে গেছে বিরিয়ানি করে দিতে স্টক করি না একটু ব্র্যান্ড ব্যবহার নেই সেখানেই করতে হবে ভালো পাচ্ছি ওপেনিংয়ের বাইরে কে ডেকেছে এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে এক্সচেঞ্জ জমানো গুগল আছে দেখছেন আপনার প্ল্যানটা করছেন ইঞ্জিন কিন্তু জায়গা G5 नहीं नहीं क्योंकि रिक्स हो जाएगा और यदि सेक्रीफाइस दे दे नाइट एक्सचेंज गेम